নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন 12টা মতো বাজে। নিচে রান্নাবান্না ধোয়া মাজার কাজ সেরে একটু ছাদে এসে দাঁড়িয়েছি রোদটাই। নিচে প্রচণ্ড ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে রান্নায় ঢুকি, একটু তো আর রোদে দাঁড়ানো হয় না, হুটো পাটা করে রান্নাটা সারি একটু সময় বার করার জন্য। কিন্তু যেই না একটু ছাদে এসে দাঁড়াই 2-5 মিনিট সময়, তখন দেখি ঠিক কেটে যায়। ছাদে উঠলেই গাছগুলোর দিকে একটু চোখ চলে যায়, একটু রাস্তার দিকে, একটু আশপাশের দিকে চোখ যায়, এই করেই 2-5 মিনিট সময় কেটে যায়। নিচে স্থলপথের গাছগুলো কেটে কেটে গুড্ডি বাপি ফুল গাছের ভেতর দিয়ে রেখেছে। ফুল গাছগুলো তো কদিন পর একটু ভারী হয়ে যাবে, একটু বড় হবে, তখন এই ডালের সাথে বেঁধে রাখলে গাছগুলো একটু সোজা হয়ে থাকবে, ভালো থাকবে। তা দেখছি সেই ডালগুলো থেকে আবার স্থলপথের কুঁড়ি বেরোতে শুরু করছে। আর এই গাছটা দেখছি একদমই যেন বাড়ছে না, কি জানি কবে এতে ফুল ফুটবে, ডালপালা ছাড়বে, একদমই মাটির সাথে মিশে আছে গাছগুলো। তাছাড়া মোটামুটি সব গাছেই সুন্দর করি এসে গেছে। আশমিতা এসেছে খেলতে, ওই দুটোতে আবার নিচে বসে খেলা করছে। আর ওদিকে দেখুন, এক ফেরিওয়ালা এসেছে, ওইখানে সব বাড়ি থেকে বেরিয়ে ভিড় করেছে ফেরিওয়ালার কাছে। বেশ ভালোই লাগে ফেরিওয়ালার কাছে সবাই মিলে ভিড় করে কিছু কেনাকাটা করতে, কিন্তু আমার আবার কিছু কেনাকাটা হয় না এই ফেরিওয়ালাদের কাছ থেকে। চলো নিচে গিয়ে দেখি দুটোতে আবার কি করছে। স্নান করিয়ে দিয়ে ছাদে গেছিলাম, এসে দেখি এখনও সাজুগুজুর পাট চলছে, দুজনে মিলে আয়নার সামনে দাঁড়িয়ে। স্নান করার টাইম হলেই দেখি আলমারি থেকে একটা ভালো দেখে জামা বার করে রেডি করে রাখে, তার সাথে কোন ক্লিপ পরবে, কোন মালা পরবে, চুড়ি পরবে, সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রাখে। কোনো দিন সেই জামাটা পরাই, আর যদি দেখি খুব ভালো জামা বার করে ফেলেছে তাহলে সেদিন আর পরায় না। ওই দেখুন আবার আয়না ধরে ধরে দেখছে কেমন দুটোতে। আজ আবার দেখছি দুটোতে মিলে পড়া খেলছে, একজন হচ্ছে টিচার আর একজন তার স্টুডেন্ট। এই কথা এই একটা বানান এতগুলো লেখো নাও, লেখো লেখো কাজ দিয়েছি। বলবি যে হোমওয়ার্ক করনি, হোমওয়ার্ক করনি না, বলবি যে কাজ से बाहर। খেলাধুলাও শেষ হয়েছে, গুড্ডিকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এবার আমরা দুজনে খেতে বসবো। আজকে ভাবছি সন্ধ্যাবেলা একটু গুড্ডিকে নিয়ে যাব কান ফুটো করতে। গুড্ডি ওর বাপিকে বলছে লকার থেকে কানের তাটা বার করে দাও, ও অন্নপ্রাশনে 2-3টে কানের পেয়েছিল, তো সেখান থেকে ও নাকি এখন পছন্দ করবে যে ও কোনটা পরবে। পছন্দ করে রাখি না, ও পছন্দ করবে, ওঠো ওঠো বার করো। এখন নয়, পরে বার করো। তোমার একটা চাবি দিচ্ছি কোথায়? ঠান্ডার মধ্যে একটু শুলাম। দিল বলছো কেন? দিল বলবে না। দিয়ে দিয়ে বলনি চকলেট খাবে। আমাকে কি বললো শুনলা? আমি বলিনি আমি চকলেট পাবো। এখন আপাতত এটা রাখো। বলে কিনা আমি বলিনি তাই চকলেট পাবো। তাহলে এটা 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 দুটোই রাখো, এটাও রাখো। কেকটা আমার। গুড্ডি ওর বাপিকে বিরক্ত করে করে উঠিয়েই ছেড়েছে। তার বাপি যে কানেরগুলো বার করে দিয়েছে, এখন দেখি কোনটা পরাই। অনেক দিন থেকেই চাইছি কানটা ফুটো করাতে। গরমকালে কাকিমাকে বললাম, কাকিমা বললো শীতে ফুটো করতে হয়। তা পরীক্ষা হয়ে গেছে এতদিন, অসুস্থতার জন্য হলো না, বাধা পড়লো। এই যে আমি এটার কথা বলছিলাম, কানের সাথে লেগে থাকবে একদম, একদম কানের সাথে লেগে থাকবে। এটা হ্যাঁ ঠিক থাকবে, স্টোন বসানো, সুন্দর লাগবে এটা কানে। খুলে যাবে না? না এটা খুলবে না। এর থেকে আমার মনে হয় এই সময়ের জন্য ওইটা একটুখানি কানটান ঠিক হয়ে গেলে না এরিয়া, এই সময় এইটা তুমি ওটা খুলো না, রাখো। এই জিনিসটা দেখতেও ভালো। হ্যাঁ কিন্তু কানের ভেতর যদি কেউ আঙুল দিয়ে এটা টান ফান মারে, কি বাচ্চা কাচ্চা কিছুতে হলো, সেটা তো এই মুহূর্তে না, এই মুহূর্তে কেন টানবে? স্কুলে গেল বাচ্চা কাচ্চা হয়তো কারোর কাছ থেকে টান লাগলো আঙুলে, দেখ কানের সাথে লেগে থাকবে, সেই রকমটাই ভালো। ওটা কানে লেগে থাকবে, ওটা অত বড় কান নতি হয়েছে, কানের নতি তো অত বড় হয়নি না, এটাই তো বরঞ্চ থাকতো। এটা পুরো হালকা, আমি এরকমটারই কথা বলছিলাম। এরকমটা যদি হয় তাহলে পরবো না। এটা রিং এর সাথে একটা করে ঝুল আছে, একটু একটু
সামান্য একটু ঝুল আছে রিংয়ের দেখতে সাথে। বেশ ভালো। এটাও করতে পারি, এটা? কিন্তু এটা তো আমি এটা পরবো। তো দেখি দেখি আমার সোনাকে কেমন লাগে। ওটাই ভালো লাগবে। এদিকে সরে আয়, দাঁড়া, ওই যে পড়ে যাবে, ওগুলো পড়ে যাবে। দেখি দেখি এই জিনিসটা কি বলতো, অনেকটা কেমন লাগছে বড় তো। দেখতে। তুমি যেটা বলছো না, দেখো কানটা নতি যত বড় হয় এটা দেখি, এটা এটা হ্যাঁ, কানের নতি বড় হতে হবে তো। দেখি এটা কেমন লাগে। দেখি মানে দাঁড়া, সব উল্টে যাবে, হারিয়ে যাবে। ওই দেখি দেখি। এটা অতটা ভালো লাগছে না। ভালো লাগছে না? এটা এই হালকা প্লেন আছে, একটু ঝুলছে ঝুলছে ঝুলছে। এটাই তো জানি বিয়ে এটা একটু বড় হলো। বসো, উঠে বসো। এই এটা কি? এটা ছানা তোমার? আমি খাবো না। তোমার 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 খাও না ছানা। কেন? আমি বললাম তো খাই না আমি। সে কি, ছানা খাওয়া খুব ভালো তো। ধর। ছানা খেয়ে চলো চলো, ওই যে কান ফুটো করতে যাবে তো, শক্তি দরকার গায়ে, গায়ে ভীষণ শক্তি দরকার, নাহলে তো লাগবে। কিছুতেই ছানা খেতে চায় না। আমি বলছি ছানা দিয়ে মিষ্টি তৈরি হয়, মিষ্টিগুলো তো দিব্যি খেয়ে নিস। বলছে ছানা দিয়ে মিষ্টি হয়, কই তো মিষ্টির দোকানে অত ছানা কোথায় পাই? আমি বললাম যদি কোনো দিন মিষ্টির দোকানের সামনে দিয়ে সন্ধ্যার টাইমে যাই, দেখবি কত ছানা রাখা থাকে দোকানে ঝুলিয়ে। বললাম যাদের বাড়িতে গরু থাকে তারা সবাই সেই দুধ নিয়ে গিয়ে মিষ্টির দোকানে দিয়ে আসে, প্রচুর দুধ হয়, তাই থেকেই মিষ্টি তৈরি হয়। এই দেখুন, এই দোকানে ঢুকেছি সিঙ্গারা নিতে, বলতে বলতেই দেখছি ছানাগুলো সব ঝোলানো। আর ওই যে গুড্ডি দাঁড়িয়ে ওখানটায় দেখাচ্ছি আমি ওকে, দেখ এইমাত্র বাড়িতে বললাম, এখানে এসেই দেখতে পেয়ে গেলি মিষ্টির দোকানে কত ছানা ঝোলানো আছে। এখানে ঢোকা মাত্রই দেখছি কাকিমা পার্লারেই ছিল, বললো আগে কানটা ফুটো করে নিই, তারপর গল্প করছি। ঢোকার সাথে সাথেই কাকিমা শুরু করে দিয়েছে। আজকে আসার একটাই কারণ, আজকে শুক্রবার, আজকে তো স্কুল শেষ হয়ে গেল, শনি রবি দুদিন ছুটি, দুদিন আমার বাড়িতে চোখের সামনে থাকতে পারবে। ব্যথা হলে দুদিন আমার কাছে থাকলো ছুটিতে, কিছু অসুবিধা হবে না। তবে কাকিমাকেও ফোন করে এসেছিলাম যে কাকিমা থাকবে কিনা। সকালের দিকে ক্লাসে গেছিলো, বলেছিল সন্ধ্যার দিকে আসতে, তাই সন্ধ্যায় এলাম। মলম দিয়ে দেবে, তোমার বাড়িতে। ব্যথা লাগবে না, আর কানের এনেছি কাকিমা, দেখাবো দেখাবো, লাগবে? কানের দিবা না? তাহলে কাকিমার কাছে আছে। কি কানের? ঠান্ডা লাগছে? ঠান্ডা হয়ে গেল? ঠান্ডা লাগছে কি রে? মার্কিং করে নেবা নাকি? কানের কাছের চুলগুলো কাকিমা আবার সব পেছনে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছে। আমি তো পাড়ার এক জেঠিমার কাছে কান ফুটো করেছিলাম, আমাদের সময় তো তখন সবাই এরমটা করতো। ঠাকুমারা আছে? হ্যাঁ, ও বললো ঠাকুমা দাদু নেই। না, আমি তো জানি নেই। ও বললো ঠাকুমা দাদু ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই এটা মনে করছে। হ্যাঁ। আসো দেখো। না সোনা কাঁদে। কি অবস্থা? না না, আমার অনেকদিন আগে হয়ে গেছে। এদের দুজনার বাড়িতে যখনই আমরা কান ফোটানোর কথা বলতাম যে এবার কানটা ফুটো করতে হবে, ফুটো করতে নিয়ে যাব, দেখতাম একটু একটু ভয় পেত ঠিকই, তবে মনের মধ্যে বেশ কানের পড়ার ইচ্ছাও থাকতো। একদম সুন্দর, টুক করে ফুট করে হয়ে যায়। তুমি আমার দিকে তাকাও তো, বুঝতে পারলে হয়ে গেছে। কি সুন্দর, বাহ! ভালো লাগে, দারুণ লাগছে। গানের পড়া হয়ে গেছে বুটুর। তুমি হাসো, তুমি আমার দিকে তাকাও, দেখো আমার কয়টা দাঁত আছে। দেখো, তাকাও আমার দিকে। ও বাবা, আর কানের লতি আছে গো, ওকে কানে করলে ভালো লাগবে। এখনই লতিপতি বোঝা যায় নাকি? না না, হ্যাঁ চা খেলাম। ও পয়েন্ট বাড়িতে করে খেয়ে নেয়। আসলাম, চাটা হাত দে না, হাত দে না। কি সহজেই কাজটা হয়ে গেল। আর আমাদের সময় ছিল কত রকম ঝামেলা। প্রথমে কানে সুতো পরিয়ে রাখতো, সুতো কাটার পরে দিতে হতো নিমের কাঠি, আর নিমের কাঠি খুললে তারপর মাসখানেক পরে পড়তে হতো কানের দুল। এখনও বেশ মনে আছে, পাড়ার এক জেঠিমার কাছে মা নিয়ে গেছিলো আমাকে কান দুটো ফুটো করাতে। সে এক কান ফুটো করার পরে তো ভীষণ চিৎকার কান্নাকাটি শুরু করেছিলাম, তা জোর করে মা ধরে নিয়ে গিয়ে আর একটা কান ফুটো করিয়েছিল। কানে সুতো কাটার পর নিমের কাঠি ঢোকানোর দায়িত্ব নিয়েছিল আমার এক দিদা। আমার মনে আছে তাকে আমি রীতিমতো মারধরও করেছিলাম। মেয়ে হেভি শক্ত তো।
সেটাই তো দেখলাম, টুকুস করে দিলাম, ফুটুস হয়ে গেল। সবাই সবাই বসে না না ও শক্ত শক্তই আছে। খুব শক্ত। জানিস আমি কি করেছিলাম? কত খুব শক্ত। আগে 2 ঘন্টা কেঁদে নেয়, আর আমি কি করেছি, এক কান ফুটিয়ে আমি কি করেছি, এক কান ফুটি পালিয়ে যাবো, আমিও পুরো পালিয়ে গেছি। আমিও দৌড়ে গেছি, আমাকে পারে আমি আর ফুটাবোই না, একটা কান ফুটে চলে গেছি। কি জানি আমি বুঝতে পারছি না ব্যাপারটা। কি হলো? কি না না রক্ত বেরোয় না, চাপে কেটে দেয় না? হ্যাঁ অবশ করা থাকে তাই। এই যে ইয়ে দিয়ে দিল অবশ করা আর চেপে যায় না, একদম চাপ দিল না, চেপে রক্তটা নিয়ে বসে যায়। রেলে কাটা গেছে হ্যাঁ রেলে কাটা দেখো না তুমি বাবা। আমি এক কান ফুটিয়ে কান্না করতে করতে পাড়ায় চলে গেছি, আর ফুটাবো না, যে যাই করুক আর ফুটাবো না। আর আমি তাকে এই মেরে একটা ধরে ফুটিয়ে আর ব্যাটার ওষুধ কিনে দিও, ঠিক আছে? হুম। জানিস, তাহলে বল তুই আমার থেকে তো ভালো। দুটো ব্যাটার আমি ছুটে চলে গেছিলাম। আর হলো টক তুই খুব শক্ত। পাবে না, তরকারিতেও টমেটো দেবে না। হ্যাঁ আচ্ছা 15 দিন মতন করো, 15 দিনে শুকিয়ে যাবে। আর 3 দিন বাদে এটা খুলে এমনি খুলবা, দিয়ে কোন কোন এটা বেশ ভালো লাগছে। বালি ইয়ে করবা, কি রিং? হ্যাঁ ও বাবা, আবার এরকম নিচে খুলবা, ঝুল। দিয়ে ওটা খুললে তুমি নিজে নিজেই পরিয়ে দিতে পারবে। এরকম ব্যাকা করে নেবা, কোন সুরে হতে হয়েছে? বুঝছো? ব্যাকা করে এবার ঢুকিয়ে দেবে এমনি কেজি দুটো। টু হয়ে গেল। আর যদি ও খুলে ফেলে এর মধ্যে 3 দিনের মধ্যে যদি খুলে ফেলে, যখনই ও খুলে ফেলে এই কানে পরিয়ে দেবে, অন্য কিছু কাঠিমাটি না দেবে না না। কানে তোমার দুটো কাছে নিয়ে এত আসবো নয়? পছন্দ। তুমি দেখবে আগে, চেষ্টা তোমার করবে, কানে দুটো আমি নেবো। কারণ আমি খুব ভীতু আমি এসব এরকম ব্যাপারে, করে ওকে বলবে ওই পরিয়ে নিতে পারবে। আমি খুব ভীতু এসব ব্যাপারে। ঠিক আছে, আমি না পারি পারলে না। আমাকে নিয়ে আসবো। নিজে না দেখা যাচ্ছে এখন একটু বাদের থেকে করবে অবশ্যই। ও এখন আমাকে একটা ফুটিয়ে দাও না এখানে। না না পুরো করতে হবে না 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 থাক, করতে হবে না 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 করতে হবে না এটা করে দেখি। যেমন করবো না পরে মেয়ের আগে ব্যথা আসলে এরা বেশি বেশি এইটা নতুন করা, এইটা আগে করা। দেখেছো কি অবস্থা। এখানে একটা ছোট্ট ডাল এইটাই কিছু হয়নি। তোমার কিচ্ছু করতে হবে না, ডাল ফাল পরে পড়ো। এই কাকিমাও নাকি 2 দিন আগেই ওপরের কান দুটো ফুটো করেছে, তাই একটা কানে আবার র্যাশ বেরিয়ে গেছে। সূচ দেখে এমনিতেই আমি যা ভয় পাই, নাক কান ফুটো করার দরকার পড়েছিলাম একবার। আর গুড্ডির বাপিকে রাগানোর জন্য এরকমটা বলছি, যে দেখি কি বলে। আমি তো জানি কিছুতেই করতে দেবে না। ও কাকিমা আবার এখানে ফুটো করে দাও। না না করি বেশি না, খবরদার না না খবরদার না। গুড্ডি এক ফোঁটা কান্নাকাটি তো করেইনি, এক ফোঁটা ভয়ও পায়নি, তাই সবাই ওকে আদর করছে একবার করে, বলছে কি শক্ত মেয়ে। ব্যাস অনেক দিনের একটা ঝামেলা মিটলো। কবে থেকে এই একটা মাথার মধ্যে চিন্তা ছিল যে কান দুটো ফুটো করতে হবে, অনেকটা যখন বড় হবে তখন আবার নাকটা ফুটো করবো। এই যে ফুলে টুলে যায় তাহলে একটা লিকুইড দিয়ে দিতে। লিকুইড দিয়েছে, হ্যাঁ না হলে এই ওষুধটা এত ওষুধ 6-7টা বড়ি খাই দেখা খাই দেবো এখন। দাও। বাড়ি ঢুকেই আগে গুড্ডির বাপি গেছে মেয়ের জন্য ওষুধ আনতে। আমাদের সামনের বাড়ির যে কাকুর ওষুধ খাই আমরা হোমিওপ্যাথি, সেই কাকুর থেকেই একটা খাওয়ার ওষুধ আর একটা লাগানোর ওষুধ নিয়ে এসেছে। মেয়ে ব্যথায় কষ্ট পাবে সেটি তো আবার বাবা দেখতে পারবে না। কাকিমা বলল টক খাবার, মিষ্টি খাবার আর কোনো রকম দুধের খাবার 1 সপ্তাহ মতো খাওয়া যাবে না, তাহলেই নাকি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মুখটা ওরকম কেন? মুখখানা চেঞ্জ হয়ে গেছে দেখি দে এনে ব্যথার জন্য। ব্যথার জন্য? না না, ব্যথা কই। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন।